এনসিইউ পিজি স্টুডেন্ট, তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ হয়ে গিয়েছে। সামনে তোমাদের এক্সাম রয়েছে। অ্যাসাইনমেন্ট এক্সাম কি না দিলে কি কি অসুবিধা হবে, অ্যাসাইনমেন্ট এক্সাম কাদের আগে শুরু করা হবে, ফার্স্ট ইয়ার নাকি সেকেন্ড ইয়ারদের, অ্যাসাইনমেন্ট এক্সাম কত নম্বরে না হবে, অ্যাসাইনমেন্ট এক্সামে কত পেলে পাস এবং কত পেলে ফেল, অ্যাসাইনমেন্ট এক্সাম থেকে কত পার্সেন্ট নম্বর রেজাল্টে যুক্ত করা হয়, কোন ভুলগুলো করলে এক্সাম বাতিল হয়ে যাবে, কোন মুডে এক্সাম না হবে, অ্যাসাইনমেন্ট এক্সাম কবে থেকে শুরু হতে চলেছে, সবকিছু বিস্তারিতভাবে জানাবো। আমাদের সেন্টার থেকে স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয়, যার জন্য বুকিং চলছে, তোমরা বুকিং করে রাখতে পারো। এবং ফাইনাল এক্সামের জন্য 100% কমন সাজেশন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা 7864819403 এবং 7406996473 এই নম্বরে যোগাযোগ করবে। পিজি কোর্সে দু ধরনের এক্সাম নেওয়া হয়, অ্যাসাইনমেন্ট এক্সাম এবং ড্রিম ইন এক্সাম অর্থাৎ ফাইনাল এক্সাম। এই দু ধরনের এক্সামের মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সামকে বেশি গুরুত্বপূর্ণ বলা হয়। কেন বলা হয় বলছি। অ্যাসাইনমেন্ট এক্সাম কি? অ্যাসাইনমেন্ট এক্সাম হলো এক প্রকার প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এক্সামের মতো। এই এক্সাম প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া বাধ্যতামূলক। পিজি কোর্সের রেজাল্টের 20% নম্বর এই এক্সাম থেকেই নেওয়া হবে। এই এক্সাম দিলেই ফাইনাল এক্সামে বসতে পারবে। অ্যাসাইনমেন্ট এক্সাম না দিলে ফাইনাল এক্সামে বসা যাবে না, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। অ্যাসাইনমেন্ট এক্সাম পিজি কোর্সের সমস্ত বিষয়ের একসাথেই শুরু হবে। পিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবার একসাথেই শুরু করা হবে। অ্যাসাইনমেন্ট এক্সাম 100 নম্বরে না হবে, 100-র মধ্যে 20% নম্বর দেওয়া হবে। যদি কোনো স্টুডেন্ট 95 পায় তার অর্থ সে 19 পেয়েছে, 90 পেলে সে 18 পাবে এবং 100 পেলে 20-তে 20 পাবে। অ্যাসাইনমেন্ট এক্সামে 20-তে 20 পেতে সঠিক নির্ভুল উত্তর পেতে চাইলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। অ্যাসাইনমেন্ট এক্সামে কোনো স্টুডেন্ট 0 পেলে এবং কোনো স্টুডেন্ট এক্সাম না দিলে তবেই সে কোনো রকম নম্বর পাবে না, এটাকেই ফেল ধরা হবে। কোন ভুলগুলো করলে এক্সাম বাতিল হবার সম্ভাবনা থাকে বলবো। ভুল এনরোলমেন্ট নম্বর এবং বার্থ ডেট দিলে তাহলে ওটিপি আসবে না, এক্সাম দিতে পারবে না। সার্ভার সমস্যার মধ্যে এক্সাম দেওয়া শুরু করলে এক্সাম বাতিল হয়। এক্সাম দেওয়াকালীন বারবার পোর্টাল থেকে বের হলে এবং কোনো স্টুডেন্ট যদি একাধিক ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে একই এনরোলমেন্ট দিয়ে এক্সাম দেওয়ার চেষ্টা করে তবে তার এক্সাম বাতিল হবার সম্ভাবনা থাকে। তাই যে কোনো একটি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ থেকে এক্সাম দেওয়ার চেষ্টা করবে। আর যদি নিজে এক্সাম দিতে অসুবিধা হয় তবে আমাদের সাথে যোগাযোগ করবে। অল্প কিছু টাকার বিনিময়ে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বিশেষ অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা দ্বারা এক্সাম সাবমিট করিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ দায়িত্ব আমাদের থাকবে। এক্সাম অনলাইনের মাধ্যমে না হবে, প্রশ্ন করা হবে এমসিকিউ ধরনের। একটি প্রশ্নের 4টি অপশন থাকবে। যে অপশনের উত্তর তোমার সঠিক মনে হবে সেখানে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যান্ড নেক্সট করে পরের প্রশ্নতে যেতে হবে। উত্তর না দিয়ে সেভ অ্যান্ড নেক্সট করলে সেই প্রশ্নের উত্তর নম্বর দেওয়া হবে না। একটি পেপারের এক্সামের জন্য 3 ঘন্টা সময় দেওয়া হবে। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সবাই গ্রুপগুলির সাথে যুক্ত থাকো। এনসিইউ এর সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রী এনসি পেয়েছো তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট আর সাবমিট করতে হবে না। এক্সাম শেষ করে লগ আউট করে পোর্টাল থেকে বেরিয়ে যেতে হবে। তোমাদের এক্সাম ফর্ম ফিল আপের ফার্স্ট চান্স হয়ে গিয়েছে, সেকেন্ড চান্স দেওয়া হবে খুব শীঘ্রই। এরপরই জুলাই মাসের শেষের দিকে অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু করে দেওয়া হবে। ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও, অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।